নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে চিকেনের একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। চিকেন মহারানি, দই চিকেন, চিলি চিকেন, অনেক কিছু চিকেনের রেসিপি কিন্তু আমি আরও শেয়ার করেছি তোমাদের সাথে। বাচ্চাদের খুব পছন্দের এরকম একটু জিনিস তোমাদের সাথে শেয়ার করতে গেলে সবার আগেই চিকেনের নামটা কিন্তু চলে আসে। আর এইখানে আমরা অবশ্যই এই রেসিপিটা বানিয়ে নিতে পারি। এর জন্য বোনলেস চিকেনের বেশি প্রয়োজন না থাকলে যা আছে তাই দিয়েই করতে হবে, কারণ বোনলেস নেওয়ার একমাত্র কারণ হলো চিকেনের পিসগুলোকে খুব ছোট ছোট করে পিস করতে হবে। এই যে দেখো, আমি তোমাদের দেখাচ্ছি, খুব বেশি হলে 1 ইঞ্চি সাইজের, আর পাতলা পাতলা করে নিতে হবে। ওই জন্য আমি নিয়েছি এখানে শুধুমাত্র হাড় ছাড়া অংশটা, যেখান থেকে আমি ছোট ছোট পিস করতে পারবো। আর যদি তোমরা হাড় শুদ্ধ করে নাও তাহলে দোকান থেকে ছোট ছোট করে পিস করিয়েই আনবে। এখানে তো যে যে সবজি লাগবে সেগুলো তোমাদেরকে দেখালাম। আর রান্নায় অবশ্যই আমি কিন্তু হলুদ ইউজ করি, যদিও এর যে মূল রেসিপিটা যার কাছ থেকে আমার শেখা সে কিন্তু হলুদ ছাড়াই রান্নাটা করে, কিন্তু আমি হলুদ অবশ্যই সব রান্নায় ব্যবহার করি। কেন করি সে তো তোমরা জানো। হলুদ এবং লবণ একটু চিকেনের মধ্যে মাখিয়ে নিয়ে প্রথমেই কড়াতে সাদা তেল বা বাটার যে কোনো একটা দিয়ে চিকেনের পিসগুলোকে বেশ খানিকক্ষণ ধরে একটু ফ্রাই করতে হবে। যতক্ষণ না পিসগুলো একটু লালচে লালচে হয়, মানে প্রায় সেদ্ধ হয়ে যায় চিকেনগুলো, ততক্ষণ তোমাদেরকে ফ্রাই করতে হবে। চিকেনে যেহেতু লবণ দিয়েছি আমি মানে মাখানোর সময়তেই, সেই জন্য চিকেন থেকে কিন্তু একটু জলও ছাড়বে। সেইভাবেই তোমরা একটু আঁচ কমিয়ে এইটাকে এরকম লালচে লালচে করে ভেজে তুলে নাও। এবারে বাকি যে তেলটুকু ছিল তার মধ্যে আরও খানিকটা তেল দিয়ে আমি প্রথমেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজগুলো কিন্তু আমি ডুমো ডুমো করে মোটামুটি কেটেছি। ঠিক তেমন সুন্দর করে একই সাইজের টমেটো এবং তার সাথে লঙ্কাও আমি ওইভাবে কেটে নিয়েছি। চাইলে তোমরা এর মধ্যে বেল পেপার ইউজ করতে পারো। ঠিক একই রকম সাইজ করে কাটবে, তাহলে খুব সুন্দরভাবে ব্যাপারটা মিশে যাবে। হয়ে যাওয়ার পর একটু দেখলে আমি এখানে দিয়ে দিলাম গার্লিক পেস্ট, মানে রসুনের বাটা। এবার রসুন বাটাটা দেওয়ার পরে আমি বেশ খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে তার মধ্যে চিকেন ভাজাটা দিয়ে দিলাম। আর এই যে লাস্টে যেটা আমি এখন অ্যাড করছি সেটা হলো বাটার। বেশ খানিকক্ষণ করে মাখো মাখো হয়ে যাওয়ার পর লাস্টে আমি অ্যাড করছি বাটার, এবং তার সাথে এখন অ্যাড করছি আমি গোলমরিচের গুঁড়ো। এই দুটো জিনিস অবশ্যই একেবারেই শেষে আবার দিতে হবে। আমি প্রথমেই সাদা তেল দিয়েছি, বাটার দিইনি, সেই জন্য লাস্টে যে বাটারটা দিলাম সেটা আমি 1 চামচ পরিমাণ দিয়েছি। আর খুব সুন্দর একটা গন্ধ আসবে লাস্টে যদি তুমি এরকম বাটার দিয়ে খানিকক্ষণ পরেই বন্ধ করে দাও। এই 1 মিনিটের মতন আর রান্না করবে বাটার দেওয়ার পর আর গোলমরিচ দেওয়ার পর। রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি বাচ্চাদেরকে খাওয়ালে এদের খুব টেস্ট লাগে তাহলে অবশ্যই মাঝে মাঝে এরকম হেলদি চিকেনের রেসিপি রান্না করে খাওয়াতে পারবে। আজকের এই স্পেশাল চিকেনের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করো। আর আজকের মতন রান্নার ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব সাবধানে থেকো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।